11 বছর বয়সে আমার সতীত্ব নষ্ট হয়। কিভাবে নষ্ট হয়েছে তাহলে শুনুন। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার মা যখন বিয়ে হয় তখন আমার মার 10 বছর পরে আমার মার কোনো সন্তান হইতেছিল না। 10 বছর পরে আমি জন্ম নিই। অনেক সাধনার সন্তান আমি। আমার মা বাবার কলিজার টুকরা, কারণ বুঝতেই পারতেছেন আমি একমাত্র সন্তান। 10 বছর পরে আমি জন্ম নিয়েছি আমার মা বাবার ঘরে। ঘর আলোকিত হয়ে গেছে। আমার মা শুধু ভাবতো আমি নিঃসন্তান কিভাবে থাকবো, আমার একটা সন্তান হোক। শুধু আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতো আমার একটা সন্তান দাও, একটা সন্তান দাও। তারপর আমাকে দিল আল্লাহ। আমাকে অনেক আদর করে যত্ন করে বড় করতেছে। আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমার মা প্রায় সময় বলতো আমার মেয়ে একটা মেয়ে হয়েছে, আবার আমার আর কোনো সন্তান নাই, আবার সেই মেয়েটা অনেক সুন্দর হয়েছে। আমি দেখতে শুনতে অনেক সুন্দরী ছিলাম, ফুটফুটে একটা মেয়ে ছিলাম। ছোটোবেলা থেকে আমি অনেক সুন্দরী। আমাকে আমার মা চোখে হারাতো। বাবা সবসময় অফিস থেকে এসেই আমাকে কুলে নিয়ে ঘুরতো এবং খাওয়া দাওয়া করতো। আমাকে কুলে নিয়ে খাওয়া দাওয়া করতো। আমাকে মাটিতে পা ফেলতে দিত না, যদি আমার কোনো সমস্যা হয়, ঠান্ডা লেগে যায় এই জন্য। আমি অসুস্থ হবে ভেবে আমাকে আমার মা সবসময় কুলে করে রাখতো। আমার বাবা সবসময় আমাকে কুলে রাখতো। আমাকে অনেক অনেক আদর করতো। আমাকে তখন স্কুলে ভর্তি করে দেওয়া হয়। আমার মা আমাকে নিয়ে যায়, নিয়ে আসে। তারপর আমি যখন আস্তে আস্তে বড় হতে থাকি, আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার মা এখন আর আমার সাথে যায় না। এখন আমি একাই যেতে পারি। আর প্রায় সময় আমার সাথে ফুলাফানরা, আমার বয়সী সমবয়সী, তারা তো সবাই বলতো তুই এত সুন্দর কেন, তুই এত মোটা কেন, মানে এইসব বলতো আর আমাকে হাসাইতো। আর আমি এসে আমার মা বাবার কাছে বলতাম আমাকে সবাই সুন্দরী বলে। আমার মা বলে তুই সুন্দরী, তাই তো তোকে সুন্দরী বলে। এইভাবে দেখতে দেখতে আমার 11টা বছর কেটে গেল। আমার যখন 11 বছর বয়স, তখন একদিন আমার মার বোন, মানে আমার খালার তো ভাই দেশের বাইরে থাকতো। উনি দেশের বাইরে থেকে এসেছে, আমাদের সবাইকে দাওয়াত করেছে। তারপর আমি আমার মা বাবা সবাই আমরা ওইখানে যাই। যাওয়ার পর 2-3 দিন থাকার পর আমার মা বাবা সবাই বলতেছে যে অন্য বাড়িতে বেড়াইতে যাবে, কার বাড়িতে জানি বেড়াইতে যাবে। তারপর আমি বললাম আমি যাব না, আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি ঘুমকে অনেক ভালোবাসতাম। তারপর আমার মা বাবা খালামণি সবাই ওই বাড়িতে বেড়াইতে গেল। হঠাৎ করে সেই বৃষ্টি আসলো। তারপর আমার খালাতো ভাই আমার রুমে আসলো। আমি ঘুমিয়েছিলাম, আমার রুমে আসলো। আমি দরজাটা নক করে ভুলে গেলাম, দরজাটা লাগাইতে মনে নেই। তারপর সে আমার রুমে ঢুকলো। ঢুকার পর সে আমাকে জড়িয়ে ধরলো, আমার উপর ঝাপটে পড়ে গেল। আমি বললাম এসব কি করতেছ? সে বললো কথা বলবি না। আমি বললাম কেন, তুমি আমাকে এমন করতেছো কেন? আমি তো 11 বছর বয়স, তখন তো আসলে আমি বেশি কিছু বুঝি না। তবে এটা বুঝতাম মান সম্মান জিনিসটা, এটা বুঝতাম। শারীরিক সম্পর্ক কি এটা আমি বুঝে গেছি। তারপর সে জোর করে আমার সাথে সে শারীরিক মিলন করলো এবং আমার সতীত্ব নষ্ট করে ফেললো। তারপর আমি কান্না করতে শুরু করলাম। আমার অনেক খারাপ লাগছিল, আমি ব্যথা পাইছিলাম। তারপর আমি আমার খালাতো ভাইকে বললাম তুমি এটা কী করলে, তুমি আমার সাথে এমন করলে কেন? সে বললে এটা কোনো ব্যাপারই না, আমরা বিদেশে যখন থাকতাম তখন কত মেয়ের সাথে এমন করেছি, আর তুই তো একটা সামান্য মেয়ে, তুই একটা পিচ্ছি মেয়ে, তাতে কি হয়েছে? আমি বললাম তুমি কাজটা ঠিক করো না, তুমি আমার সতীত্ব নষ্ট করেছো, এখন আমার কি হবে? সে বললো কিছুই হবে না, যা তুই বড় হ, তারপর তোকে আমি বিয়ে করে নেব। আমি বললাম তো তখন কিন্তু মনে থাকবে না? সে বললো মনে থাকবে, আমি তোকে বিয়ে করবো, যা। তারপর এইসব কথা বলে আমার মা বাবা জোর বৃষ্টি থামলো। তখন মা খালা বা সবাই বাসায় আসলো। আসার পর আমি কান্না করতে থাকলাম। মা বললো কেন কান্না করতেছিস? তারপর আমি আমার মাকেও সব কিছু খুলে বললাম। আমার মা কান্না করে দিল, বললো কি বলছিস তুই? আমার এত আরাধনার সন্তান, এত সাধনার সন্তান, এত কষ্টের সন্তান, আর আমার সন্তানের এই অবস্থা হয়েছে, আমি আসলাম ওইখানে, আর আমার সন্তানের সতীত্ব নষ্ট করেছে, এটা হতে পারে না। তারপর আমার মা কালার কাছে বললো, কালা বললো এটা নিয়ে কোনো কিছু বাবার বিষয় না, যা তোর মেয়ে বড় হোক, তারপর তোর মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে আসবো, তাহলে তো সমাধান হবে। আমি বললাম এটা কি বললো আপা, তুমি সমাধান হয়ে যাবে? হ্যাঁ সমাধান তো হবে, এছাড়া আর কি উপায়? ওকে বিয়ে করবে, তাহলে তো আর অন্য কারোর কাছে বিয়ে দিতে হবে না। তারপর আমার মা বাবা অনেক কান্নাকাটি করে ওই কথা শুনে আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। তারপর আবার নতুন করে পথ চলা শুরু হলো। আমি হাই স্কুলে গেলাম, ভর্তি হলাম। ওইখানে আমি পড়াশোনা শুরু করতে থাকলাম। আমার পড়াশোনা প্রায় অনেক ভালো, আমি ছাত্রী হিসেবে অনেক ভালো ছিলাম। এবং আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমি গোল্ডেন প্লাস পাই। আমার মা বাবা অনেক খুশি হয় যে আমার মেয়ে পড়াশোনায় অনেক ভালো, রেজাল্ট অনেক ভালো করেছে, আমার মেয়েকে ভালো শিক্ষিত সুশিক্ষায় গড়ে তুলবো। আমার মা বাবার অনেক স্বপ্ন। তারপর
আমি এভাবে আমার আরও 2টা বছর কেটে গেল। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আমি A+ পেয়েছি। মাশাআল্লাহ, আমার 2টা রেজাল্টই অনেক ভালো হয়েছে। তারপর আমি ভার্সিটিতে ভর্তি হই। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি অনেক দিন ভার্সিটিতে ক্লাস করার পর তারপর আমার মা বাবা ভাবতেছে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমার বিয়ের কথা চিন্তা ভাবনাও করি নাই। তারপর আমার মা বাবা বলতেছে বিয়ে দিবে। তারপর আমার খালাতো ভাইকে বললো, সে বললো সতীর্থহারা মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আমার খালাও রাজি না, বললো খারাপ একটা মেয়ে, চরিত্রহীনা মেয়ে, তাকে কখনো বিয়ে করব না। যে মেয়ে কিনা 11 বছর বয়সে সে তার সতীর্থ হারিয়েছে, তাকে আমার ঘরের বউ করে তুলবো? কখনো না, এটা কখনো হতে পারে না। তারপর আমাকে অন্য জায়গায় বিয়ে দিল। ছেলে খুব দেখতে সুন্দর, স্মার্ট, এবং সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারপর তার সাথে আমাকে বিয়ে দিল। বাসরাতে আমার স্বামী একটা কোরআন শরীফ আমাকে হাতে নিয়ে আসলো। আইসা বলতেছে, তুমি কোরআন শরীফে হাত দিয়ে বলো তো তুমি কারোর সাথে রিলেশন করেছো কিনা, তোমার সতীর্থ হারাইছো কিনা, তুমি তোমার দেহকে কাউকে দিয়েছো কিনা। তারপর আমি কি বলবো, কারণ কোরআন শরীফ চেয়ে মিথ্যা কথা বলা যাবে না। আমি কোরআন শরীফ চেয়ে আমি বললাম, হ্যাঁ, 11 বছর বয়সে আমার সতীর্থ হারায়, আমার খালাতো ভাই আমার সতীর্থ নষ্ট করে ফেলে। তখন এসে চিৎকার দিয়ে উঠে, বললো তুমি কিভাবে ভাবলে তোমাকে নিয়ে আমি সংসার করবো আর বাসর করবো? ওটা কখনো হতে পারে না। সকালে উঠেই তুমি চলে যাবে, আমি তোমার মা বাবাকে কবর দিব। তারপর আমার মা বাবাকে কবর দিয়ে আইনে তারপর আমাকে সাথে দিয়ে দেয়। আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। আমার এত সুন্দর জীবন আমার খালাতো ভাই আমাকে শেষ করে দিল। আমি কখনো ভাবতে পারি নাই আমার জীবনটা এরকম হবে। আমার মা বাবা কান্নায় ভেঙে পড়লো, বললো আমার মেয়েটা এত সুন্দর জীবনটা আমার বোনের ছেলে নষ্ট করে দিল, ওকে আমি বাঁচতে দিব না। এভাবেই এখন আমি বেঁচে আছি। এখন আমি আবার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।